আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের টিকিয়া করে দেখাবো। তো আমি এখানে কোরবানির গরুর মাংস ইউজ করেছি, এই জন্য দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে ধুয়ে নিয়েছিলাম মাংসটা। তারপরে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি আজকে 2.5 কেজি গরুর মাংসের টিকিয়া করে দেখাবো। 2.5 কেজি গরুর মাংসের সাথে আমি বুটের ডাল নিয়েছি 2 কাপ। 2 কাপ মানে এখানে হাফ কেজির একটু বেশি হবে। এবং দেখতে পাচ্ছেন গরু মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই ছোট ছোট টুকরো করে নিয়ে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে। তারপরে আমি এই 2 কাপ বুটের ডাল এখানে আমি নিয়ে নিলাম। আমি প্রেসার কুকারে দিচ্ছি এই কারণে, যেহেতু টিকিয়া করব, মাংসটা যত বেশি সম্ভব নরম করা যায় তত ভালো, তাহলে কিমা করতে সুবিধা হবে। নিয়ে নিচ্ছি গরম মশলা, তারপরে শুকনো মরিচ এখানে আমি 20-25টার মতো ইউজ করেছিলাম। তার সাথে আরও নিয়ে নিচ্ছি এলাচি, দারচিনি। গরম মশলার মধ্যে তো এলাচি দারচিনি আছে। গোলমরিচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, কিছু তেজপাতা দিচ্ছি এখানে, প্রায় 8-10টার মতো তেজপাতা। এছাড়া তো এলাচ থাকবে প্রায় 8-10টার মতো। গোলমরিচ দিয়েছি, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, আবার আস্ত জিরাও দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো। লবণ পরিমাণ মতো দিয়ে নিতে হবে। এখানে আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না। এটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। এখানে প্রেসার কুকারে দিলে আপনি, যেহেতু গরুর মাংসের কিমা করব আমরা, এখানে আমি 7-8 সিটি পর্যন্ত আমি এটাকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছিলাম, যাতে পানিটাও গিয়ে গরুর মাংসের সাথে শুকিয়ে যায়, পানি অতিরিক্ত পরিমাণে না থাকে। তো তারপরে আমরা এটাকে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আবার শুকনো মরিচও, মানে মরিচের গুঁড়োও একটু দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নেব। একটু সময় নিয়েই আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। এই যে দেখেন, আমরা সিদ্ধ করে নিয়েছি এবং পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। একদম পুরোপুরি একটু একটু পানি পানি রাখতে হবে। এখানে আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। একদম শুকানো মানে একদম নিচে লেগে গেছে তা কিন্তু নয়। হ্যাঁ, কারণ এটাকে যখন আমরা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করব তখন একটু পানি পানি থাকলেই ভালো। দেখেন ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে এটার কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। তো এখানে আমরা এখন অ্যাড করব ডিম। আচ্ছা, এখানে আমি কিছু ব্রেড ক্রাম অ্যাড করে নিয়েছি। ব্রেড ক্রামের সাথে আমি টোটাল 3টা ডিম অ্যাড করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তাও নিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা আমি নিচ্ছি প্রথমে, পরে আরও অ্যাড করেছি 2 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা আমি এখানে টোটাল অ্যাড করেছি। পেঁয়াজের বেরেস্তা এবং ব্রেড ক্রাম দিলে টিকিয়ার টেস্টটা খুবই সুন্দর আসে। এবং আপনি এখানে যদি কেউ কাঁচামরিচ অ্যাড করতে চান, কাঁচামরিচও অ্যাড করতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। আমার এই মুহূর্তে কাঁচামরিচ ছিল না প্রথমে যখন আমি করেছিলাম। তো এই টিকিয়াটা 2.5 কেজি গরুর মাংসের টিকিয়া, তো আমি একদিনে আসলে শেষ করতে পারিনি। আমার টোটালটা শেষ করতে আমার 2 দিন লেগেছিল। তো প্রথম দিন আমি অর্ধেক পরিমাণ রেডি করেছিলাম, তো এই অর্ধেকের মধ্যে আমি আসলে কাঁচামরিচ দেইনি। পরের দিন বাকি অর্ধেকে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম আর কি। নিয়ে টিকিয়ার মতো শেপ করে এটাকে পরে ভেজে সার্ভ করেছিলাম। তো এই আমি এটা প্রসেসিং বা এটা আমি কিভাবে সংরক্ষণ করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা ট্রের মধ্যে পলিথিন পেপার, যেটা যে পরোটা, ফ্রোজেন পরোটা আমরা যে কিনি, ফ্রোজেন পরোটার মধ্যে যেই শিটগুলো পাওয়া যায় সেই শিটগুলো রেখে
তারপরে একটা একটা করে টিকিয়া বানিয়ে ওখানে আমি টিকিয়াগুলো সংরক্ষণ করেছি, করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন আমি সেটাকে বের করে নিয়ে যখন একদম ফ্রোজেন হয়ে গিয়েছিল তখন আমি হচ্ছে গিয়ে একটা করে জিপার বক্সে রেখে, মানে জিপার ব্যাগে হচ্ছে গিয়ে আমি টিকিয়াগুলো রেখে দিয়েছিলাম। নাহলে আসলে বক্সে রাখতে গেলে অনেক জায়গা লাগে ডিপ ফ্রিজে। এজন্য আমি সংরক্ষণ পদ্ধতিটা এভাবে করি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আপনারা করতে চান একসাথে বেশি টিকিয়া এভাবে করে রাখতে পারেন, তাহলে যখন আর কি প্রয়োজন তখন আপনি ভেজে জাস্ট খেয়ে নিতে পারলেন আর কি। তো কিছু টিকিয়া ভেজেও দেখাচ্ছি আপনাদেরকে যে এটা আসলে কেমন হয়েছিল দেখতে। তো দেখে তো খুবই ভালো লাগে, দেখে আসলে বোঝা যায় না। আপনারা এই পদ্ধতিতে যদি করে নিতে পারেন তাহলে আমাকে জানাবেন করে কেমন লেগেছে আপনাদের, এবং কেউ যদি এভাবে বানিয়ে থাকেন আমাকে মেনশন করতে ভুলবেন না, আমি খুবই খুশি হব। তাহলে যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা করে দেখানো সেটা আমার সার্থক হবে। তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি আপনারা দেখেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আমাকে উদ্বুদ্ধ করবেন যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও সহজভাবে করে দেখাতে পারি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।